হ্যালো, স্টাডি পেপার ওয়ান উইথ আদিত্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি কোর্স ইনস্ট্রাক্টর আদিত্য শঙ্কর চট্টোপাধ্যায়। আমি এই ভিডিও থেকে চ্যানেলের প্রথম লেকচার আপলোড করছি। এটা আগের দিন যে ইন্ট্রোডাক্টরি লেকচারটা ছেড়েছিলাম সেটায় আমি খুবই ভালো সাপোর্ট পেয়েছি, মানে অভাবনীয় সাপোর্ট পেয়েছি। এটা আমার বন্ধুবান্ধবরা তো অবশ্যই, এবং তার পাশাপাশি আমার সিনিয়র দাদা দিদিরা এবং জুনিয়র ভাই বোনেরাও আমাকে খুব হেল্প করেছে, সাপোর্ট করেছে এবং চ্যানেল সাবস্ক্রাইব করেছে অনেক। এবং সেইটা দেখেই ভিডিওটা পোস্টিংয়ে একটা বাড়তি একটা উদ্যম পাচ্ছি। তো খুব ভালো লাগছে আমার এটা দেখে। তো যাই হোক, আজকে আমরা শুরু করবো লজিক্যাল রিজনিং দিয়েই। আমি বলেছিলাম যে লজিক্যাল রিজনিং হচ্ছে একটা ট্রিকি টপিক। এটা যদি কেউ ঠিক মতো প্রিপারেশান নেয় তাহলে কিন্তু তার দারুণ নাম্বার উঠবে, কিন্তু ঠিকমতো প্রিপারেশান না নিলে কিন্তু, বা কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু এই কোশ্চেনে প্রচুর নাম্বার কাটা চলে যাবে। 5টার মধ্যে 5টা ভুল চলে যেতে পারে, এরকম হতে পারে। এটা আমার নিজের গেছিলো প্রথম নেট দিই, যেটা আমার হয়নি, যেবারে আমি নেট পাইনি, তারপর থেকে আমার নেট হচ্ছে। তো যে কারণে আমি বলছি, আমি যে ভুলটা করেছি সেটা যেন বাকিরা কেউ না করে। তো আজকে আমরা লজিক্যাল রিজনিংয়ে যেটা পড়বো সেটা হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন। এটা কিন্তু লজিক্যাল রিজনিংয়ের খুব সহজ একটা বিষয়, এবং তা সত্ত্বেও যদি বুঝতে ভুল হয় তাহলে কিন্তু যথেষ্ট ক্ষতি হতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক স্কোয়ার অফ অপোজিশনটা কী। তো লজিক্যাল রিজনিংয়ে আমাদের যেটা পড়তে হয়, আমাদের 4 প্রকার বচন সম্পর্কে জানতে হয়: এ, ই, আই এবং ও। অর্থাৎ যে ইংরেজি ভাষায় যে 5টা ভয়েল আছে তার প্রথম 4টে ভয়েল। ইউ বলে কিছু হয় না। তো এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তো এ বচনের বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে এর ধরনটা হচ্ছে সকল এস হয় পি, অথবা অল এস আর পি। এটা হচ্ছে এ বচনের ফর্ম। ই বচন হচ্ছে কোনো এস নয় পি, নো এস আর পি। অর্থাৎ এই দুটো বচন যদি আমরা দেখি, এটা যদি সাবজেক্ট আমরা দেখি, সাবজেক্টের ক্ষেত্রে কী হচ্ছে যে সকল, কোনো, অল ওভার, তাই না? মানে সমগ্র ব্যাপারটাকে দেখাচ্ছে, তার কিছু হওয়া বা না হওয়া নিয়ে ডিল করছে হচ্ছে এ এবং ই। তো সেই জন্য এবং একটা হচ্ছে সদর্থক পজিটিভ এবং আরেকটা হচ্ছে নঙর্থক। তাহলে আই এবং ও কী হবে, যেটা সামগ্রিক বিষয়ে আলোচনা করবে না। অর্থাৎ সেটা হচ্ছে কোনো 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 এস হয় পি, সাম এস আর পি, কোনো কোনো এস নয় পি, সাম এস আর নট পি। তো এক্ষেত্রে আমি বলবো যে সাবজেক্টের প্রেডিকেটের আগেও আর নট, এখানে হচ্ছে আর পি, আর নো আর, অর্থাৎ এটাও একটা নর্থক, এটাও এন, এটাও এন, আর এটা পি, এটা পি, মানে পজিটিভ নেগেটিভ। আই হোপ সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই 4 প্রকার বচন আমাদের পড়তে হয়। সুতরাং এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনগুলো পজিটিভ বচন এবং কোনগুলো নেগেটিভ বচন, তাই না? এ এবং আই এই দুটো হচ্ছে পজিটিভ সদর্থক যে সমস্ত বচন হয়। অর্থাৎ পজিটিভ যদি আমি নিচে লিখি হচ্ছে এ ও আই, আর নেগেটিভ যদি হয় এটা হচ্ছে ই ও ও। হলো? তো এইটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। এবার আমি এস আর পি দিলাম, এখানে এস আর পি এর অর্থ হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট, আর কিছুই না। তো তোমরা যখন পরীক্ষায় হলে আসবে সেটা বিভিন্ন কিছু আসতে পারে, লাইক সাম মেন আর অনেস্ট, সাম মেন আর নট অনেস্ট, অল মেন আর মর্টাল, তাই না? এ ধরনের বচন আমরা করে থাকি। তো এখান থেকে লজিক্যাল রিজনিং এই যে স্কোয়ার অফ অপোজিশন যেটা, সেটা কিভাবে তৈরি হয়। এই প্রত্যেক 4টে বচনের মধ্যে একটা সম্পর্ক থাকে। একটা হচ্ছে কন্ট্রারি সম্পর্ক, আর একটা হচ্ছে সাবকন্ট্রারি সম্পর্ক, আর একটা হচ্ছে কন্ট্রাডিক্টরি সম্পর্ক। এই 3টে আসে আমাদের। তো সবার আগে আমরা দেখি এই স্কোয়ার অফ অপোজিশন যেটা, সেটা আমরা আগে এঁকে নেব। তার জন্য আমরা 4টে বচনকে লিখবো এখানে এ, তারপর এখানে লিখবো হচ্ছে ই, তারপর এখানে নিচে লিখবো আমি আই, আর তারপরে লিখবো হচ্ছে ও। সুতরাং এখান থেকে বুঝতে পারছে যে বাম দিকে যেটা আছে, বাম দিকে দুটো সদর্থক বচন আর ডান দিকে দুটো নঙর্থক বচন আমরা লিখব। ঠিক আছে?
এবার এদের মধ্যে আমরা সম্পর্ক প্রতিস্থাপন করব। এ এবং ই বচন এরা হচ্ছে একে অপরের কন্ট্রারি বচন, আর আই এবং ও এরা হচ্ছে একে অপরের সাবকন্ট্রারি বচন। এই সম্পর্কগুলো কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এ ধরনের প্রশ্ন আসলে কিন্তু এটা বুঝে গেলে কিন্তু এই ধরনের প্রশ্ন কখনো ভুল হবে না। এবং এ এবং ও এর মধ্যে এ আর ও এদের মধ্যে রিলেশন যেটা, আর আই এবং ই এদের মধ্যে যে রিলেশনটা, এরা হচ্ছে একে অপরের কন্ট্রাডিক্টরি। এরা হচ্ছে একে অপরের কন্ট্রাডিক্টরি। সুতরাং আমি এখানে লিখে দিই এ ও আর আই এবং ই একে অপরের কন্ট্রাডিক্টরি। তো আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এতে কি এসে গেল? এতে এসে এটাই গেল যে এই কন্ট্রারি এবং কন্ট্রাডিক্টরির বেশ কিছু এবং সাব কন্ট্রারির দুটো বৈশিষ্ট্য আছে। এটাই যে কন্ট্রারি বচনের অর্থ হচ্ছে এ এবং ই এরা হচ্ছে কন্ট্রারি বচন। এর সংজ্ঞা হলো এরা কখনো একসাথে সত্যি হতে পারে না, মিথ্যা হলেও হতে পারে, মিথ্যা হতে পারে। অর্থাৎ যদি আমি বলি যে সকল মানুষ হয় মরণশীল, এটা যদি সত্যি, এটার ই ভার্সান কী হবে? কোনো মানুষ নয় মরণশীল, এটা কখনো সত্যি হতে পারে না, তাই না? তো এইটা হচ্ছে সংজ্ঞা। আর আই ও ও সাবকন্ট্রারি, এটার সংজ্ঞা হচ্ছে এরা কখনো একসাথে মিথ্যা হতে পারে না, সত্যি হলেও হতে পারে। আর সবার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি। অর্থাৎ এ ও ই আর আই কন্ট্রাডিক্টরি। এর খুব সহজ একটা সংজ্ঞা, একটা সত্যি হলে অপরটা মিথ্যা হবেই, ও ভাইস ভার্সা। অর্থাৎ এ বচন যদি সত্যি হয় ও বচন মিথ্যা হবেই, ই বচন যদি সত্যি হয় আই বচন মিথ্যা হবে, এবং ভাইস ভার্সা। অর্থাৎ আই যদি সত্যি হয় ই মিথ্যা হবে। ঠিক আছে, আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো জাস্ট এইটাই হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন। এইবার লাস্টে আরেকটা ছক আমরা কাটবো, সেখান থেকে আমরা দেখব কোন কোন বচনের সাপেক্ষে কোন কোন বচন মিথ্যা হতে পারে বা সত্যি হতে পারে। তো সেইটার একটা ছক আমরা কেটে নেব, এ ই আই ও। হলো। এবার এই ছকটা কিভাবে তৈরি হচ্ছে আমি সেই ডিটেলসে যাব না, কেননা তোমরা যারা পরীক্ষা দেবে তারা কেউ হয়তো সে অর্থে ফিলোসফি নিয়ে হয়তো ভবিষ্যতে হয়তো অনেকে পড়তে চাও, বা যারা অন্য সাবজেক্ট নিয়ে পড়ছো তাদেরকে আমি এই বিষয়গুলো বলে আমি বিষয়টা জটিল করবো না হয়তো, কীভাবে ব্যাপারটা হচ্ছে এবং যাতে জাস্ট তোমরা সলভ করতে পারো সেই জন্যই প্রশ্নটা আমি জাস্ট বলছি যে ছকটা কীভাবে তৈরি হয়। আমি একদিক থেকে ট্রু লিখে যাব, ট্রু 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 ট্রু, ক্যাপিটাল ট্রু, ঠিক আছে। একদিক থেকে আমি ফলস লিখে যাব, ক্যাপিটাল ফলস। তো কিভাবে আমি ট্রু আর ফলস লিখলাম সেটা বুঝতে পারছো। এবার আমরা জায়গাগুলো ভরাট করব। টি এর পাশে লিখবো স্মল এফ, এফ এর পাশে লিখবো হচ্ছে স্মল টি, নিয়ে এভাবে কোনাকুনি নামিয়ে দেবো জাস্ট। আর বাকি যে চারটে সেখানে আমরা আনআইডেন্টিফাইড ইউ 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 করে দেব। তো হলো। সুতরাং এবং এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন বচন সত্যি হলে কোন বচন কী হতে পারে। অর্থাৎ কোনো বচন সত্যি কি মিথ্যে হচ্ছে সেটার জন্য আমরা সবসময় ক্যাপিটালটাকেই কনসিডার করবো, স্মলটাকে করবো না। অর্থাৎ যদি বলি যে এ বচন যদি সত্যি হয় তাহলে ও বচন সবসময় মিথ্যা হবে। আমরা বললাম যে এ আর ও এর মধ্যে সম্পর্ক কন্ট্রাডিক্টরি, সুতরাং এ যদি ট্রু হয় ও সবসময় এফ হবেই। অন দ্য আদার হ্যান্ড ই এবং আই, দেখুন
ই যদি ই এফ হয় আই ট্রু হচ্ছে, তাই না? আবার আই যদি ট্রু হয় ই এফ হচ্ছে। তো এখানে বুঝতে হচ্ছে যে কন্ট্রাডিক্টরি বচনটা কীভাবে কাজ করছে। তার পাশাপাশি বাকিগুলো আমরা দেখে নেব, যে এখান থেকে তোমরা ভালো করে ব্যাপারটা বুঝে নাও। অর্থাৎ আবার এ বচন যদি ফলস হয় তাহলে ই বচনটা কী হবে, সেটা হচ্ছে আনআইডেন্টিফাইড। সেটা কিন্তু আমরা মানে বুঝতে পারবো না যে সেটা কি হতে পারে। তো এবং এইখান থেকে বাকিগুলো কিন্তু তোমরা এই ছকটা ভালোভাবে মুখস্থ করে নাও, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে যে কোন বচন সত্যি হলে কোন বচন মিথ্যা হবে, কোন বচন মিথ্যা হলে কোন বচন সত্যি হবে। আচ্ছা, আমি যদি বলি যে এ এবং ই কন্ট্রারি, যার সংজ্ঞা হলো যারা কখনো একসাথে সত্যি হতে পারে না, এবং দেখুন সেটা এ ট্রু হলে ই ফলস হচ্ছে, ঠিক আছে? আবার যখন ফলস হচ্ছে, যখন ট্রু হচ্ছে এ ফলস হচ্ছে। এরা কিন্তু একসাথে সত্যি হতে পারছে না, তাই না? তো এইটা হচ্ছে কন্ট্রারির উদাহরণ। তো এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে প্রচুর প্রশ্ন করে। প্রশ্নটা কি করে সেটা আমি এর পরে একটা পিওয়াইকিউ ভিডিওতে আমি আপলোড করে দেবো। এখানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটা বাড়াবো না। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই পরের ভিডিওটা দেখে নিও, কারণ দুটো ভিডিও একসাথে লঞ্চ করবো আমি। তো জাস্ট এইটুকুই বলার। এইটাই হচ্ছে স্কোয়ার অফ অপোজিশনের মেন বৈশিষ্ট্য। তো আশা করছি আমি আরেকবার তাহলে রিভিশন দিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে 4 প্রকার বচন, কোনটার কি সংজ্ঞা সেটা আমি বাংলা এবং ইংরেজি দুটোতেই বলে দিলাম। তারপরে কোন বচনগুলোর মধ্যে কি কি সম্পর্ক সেগুলো আমি বলে দিলাম, যে কন্ট্রারি, সাব কন্ট্রারি আর কোনাকুনি কর্ণ বরাবর, সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি। আমি ডান দিকে লিখে দিয়েছি এটা, তাই না? এ আর আই এর মধ্যে, ই আর ও এর মধ্যেও সম্পর্ক আছে, কিন্তু সেটা আমি দেখাবো না, কারণ সেটা নিয়ে পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না কখনো। আর তারপর হচ্ছে তাদের মধ্যেকার সম্পর্ক এবং তাদের মধ্যে ট্রু ফলসের যে সম্পর্ক সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে এবং তোমরা কতটা বুঝেছো কি না বুঝেছো সেটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং সবাই লাইক করবো এটা ভিডিওটা, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুনরা দেখছো, এবং বন্ধুবান্ধবদের অবশ্যই বলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। এটা নিয়ে আমরা এরকম সহজ সরল বাংলা ভাষায় ভিডিও আমি রেগুলার এতে পোস্ট করতে থাকবো। তো এবং অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই কোনো সাজেশান যদি কিছু দেওয়ার থাকে কোশ্চেন, ভিডিও কোয়ালিটির ব্যাপারে বা পড়ানোর ব্যাপারে, সেটা অবশ্যই দিও, কারণ তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করেই আমার চ্যানেলের ভবিষ্যৎ দাঁড়িয়ে। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ। আবার একটু বাদেই আমি পিওয়াইকিউ যে ভিডিও সেটা আমি রেকর্ড করে পোস্ট করে দেবো।